হৃৎপিণ্ডের পেশিতে রক্ত সরবরাহ বৃদ্ধি করে, কঙ্কালের ব্যথা উপশম করে, ইস্কেমিয়া প্রতিরোধ করে, বুকে ব্যথা দূর করতে সহায়তা করে নাইট্রোকার্ড ট্যাবলেটটি। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিক হচ্ছে নাইট্রোকার্ড, যার জেনেরিক হচ্ছে নাইট্রোগ্লিসারিন ইউএসপি 2.6 মিলিগ্রাম। এই ট্যাবলেটটি বাজারে নিয়ে এসেছে এরিস্টো ফার্মা। এটি আমাদের বুকে ব্যথা, অর্থাৎ হার্টে যে বুকে ব্যথা করে, রক্ত সরবরাহ বৃদ্ধি করে এবং আমাদের কর্ণের ধমনী রোগীদের জন্য সহায়ক থেরাপি হিসেবে কাজ করে থাকে। সুতরাং যাদের হার্টের সমস্যা রয়েছে তাদের জন্য আজকে টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষ যারা এই ধরনের সমস্যায় রয়েছে তাদের উপকারে আসতে পারে। যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানার অসংখ্য ধন্যবাদ। সুতরাং আবারও বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। চলুন বন্ধুরা, আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে। নাইট্রোকাট হলো একটি ওষুধ প্রস্তুতি যার সক্রিয় উপাদান হিসেবে রয়েছে নাইট্রোগ্লিসারিন ইউএসপি 2.6 মিলিগ্রাম। এই ট্যাবলেটটি অর্থাৎ নাইট্রোগ্লিসারিন জৈব নাইট্রেট নামে পরিচিত ওষুধের শ্রেণীর অন্তর্গত, যা হৃদরোগ বিশেষ করে অ্যানজাইনা ফ্যাক্টোরিসের ব্যবস্থাপনায় ব্যাপকভাবে ব্যবহার করা হয়। রক্তনালীগুলিকে প্রসারিত করে, নাইট্রোগ্লিসারিন হৃৎপিণ্ডের উপরে কাজের চাপ কমাতে সাহায্য করে এবং হৃৎপিণ্ডের পেশিতে অক্সিজেন সরবরাহ উন্নত করে। নাইট্রোকার সাধারণত করোনারি ধমনী রোগের কারণে বুকের ব্যথা প্রতিরোধ এবং চিকিৎসার জন্য নির্ধারিত হয়। অর্থাৎ যাদের আমাদের করোনারি ধমনী রোগের সমস্যা রয়েছে, বুকের ব্যথা রয়েছে, সেই ক্ষেত্রে এই ট্যাবলেটটি খুব দ্রুত কাজ করে থাকে। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এই নাইট্রোকার্ড কিভাবে আমাদের বডিতে কাজ করে থাকে। নাইট্রোগ্লিসারিন একটি ভ্যাসোডিলেটর হিসেবে কাজ করে। প্রশোধনের পরে এটি ভাস্কুলার মসৃণ পেশি কোষের মধ্যে নাইট্রিক অক্সাইড রূপান্তরিত হয়। নাইট্রিক অক্সাইড গুয়ানালাইট সাইক্লেস নামক একটি এনজাইমকে সক্রিয় করে, যার ফলে সাইক্লিস জিএমপি সিজিএমপি বৃদ্ধি পায়। এর ফলে মসৃণ পেশিগুলি শিথিল হয়, বিশেষ করে শিরা এবং করোনারি ধমনীতে প্রধান থেরাপিক প্রভাবগুলি হলো। এরপর যে আমরা জানবো যে এটি কোন কোন প্রভাবে কাজ করে থাকে, যেমন ব্রুনো ডাইলেশন বা হৃৎপিণ্ডে শিরাস্ত প্রত্যাবর্তন প্রিলোড হ্রাস করে, হৃৎপিণ্ডের কাজে চাপ কমায়, ধমনী প্রসারণ সিস্টেমিক ভাস্কুলার প্রতিরোধ আফটার লোড হ্রাস করে, যার বিরুদ্ধে হৃৎপিণ্ডের পাম্প করতে হয় এবং চাপ কমায়, করোনারি ধমনী প্রসারণ হৃৎপিণ্ডের পেশিতে রক্ত সরবরাহ বৃদ্ধি করে, কঙ্কালের ব্যথা উপশম করে এবং ইস্কেমিয়া প্রতিরোধ করে। এই প্রক্রিয়াগুলোর মাধ্যমে নাইট্রোকার্ড হৃৎপিণ্ডের অক্সিজেন ভারসাম্য উন্নত করে এবং বুকের অস্বস্তি পর্বগুলি হ্রাস করতে সহায়তা করে থাকে বন্ধুরা। এ পর্যায়ে আমরা বন্ধুরা আরো জানবো যে এটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। প্রথমে রয়েছে নাইট্রোকার্ড ট্যাবলেটটি সাধারণত বিভিন্ন নিম্নলিখিত কাজগুলোর জন্য নির্ধারিত হয়, যেমন দীর্ঘস্থায়ী স্থিতিশীল অ্যানজাইনা ফ্যাক্টরিস প্রতিরোধ, করোনারি ধমনী রোগের রোগীদের জন্য সহায়ক থেরাপি, কখনো কখনো হৃদযন্ত্রের ব্যর্থতা বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন পরবর্তী রোগীদের ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতির অংশ হিসেবে চিকিৎসকের পরামর্শের ভিত্তিতে ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় সেই সম্পর্কে বন্ধুরা আমরা জানলাম। এর পর্যায়ে আমরা জানবো এর ডোজ, অর্থাৎ এটি কিভাবে আমাদের সেবন করতে হবে সেই সম্পর্কে বন্ধুরা আমরা জানবো। সাধারণ ডোজ একটি নাইট্রোকার্ড 2.6 মিলিগ্রাম ট্যাবলেট চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মুখে খাওয়া হয়। ডোজ এবং ফ্রিকোয়েন্সি রোগীর অবস্থা এবং চিকিৎসা পদ্ধতির প্রক্রিয়ার উপর নির্ভর করে। ট্যাবলেটগুলি পুরো পানি দিয়ে গিলে ফেলা উচিত এবং চিবানো বা চূর্ণ করা উচিত নয়। অর্থাৎ এটি আপনাকে ডক্টরের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। ডক্টর আপনাকে যে কয়েক বেলা এই ট্যাবলেটটি খেতে বলবে, আপনি সেই কয়েক বেলা এই ট্যাবলেটটি খাবেন। অর্থাৎ আপনার রোগের ফ্রিকোয়েন্সি এর উপর ডিপেন্ড করে আপনার ডোজটা কম বেশি হতে পারে। পার্শ্ব প্রতিক্রিয়া, প্রতিটি মেডিসিন পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বন্ধুরা মাথা ব্যথা, বেশিরভাগ ক্ষেত্রে রক্তনালী প্রসারণের কারণে মাথা ঘোরা বা হালকা মাথা ব্যথা, ফ্লাশিং বা উষ্ণতা ও কম রক্তচাপ বা হাইপোটেনশন, বমি বমি ভাব। অর্থাৎ বন্ধুরা এই যে সমস্যাগুলো রয়েছে এটা হচ্ছে গিয়ে সাধারণ,
পার্শ্ব প্রতিক্রিয়া। এটা আপনার এই মেডিসিনটি গ্রহণ করার পরে এই ধরনের সমস্যা হতে পারে, আবার নাও হতে পারে। এই পর্যায়ে বন্ধুরা আমরা জানবো সতর্কতা, কারণ আসলে প্রতিটি মেডিসিনেরই সতর্কতা রয়েছে। অর্থাৎ আপনি যে মেডিসিন সেবন করবেন সে সেবন করার পূর্বে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, আবার সতর্কতা জানতে হবে। নাইট্রোকার্ডের সতর্কতার মধ্যে রয়েছে বন্ধুরা মাথা ঘোরা বা অজ্ঞান হওয়ার ঝুঁকি, কমা ধরার দাঁড়িয়ে থাকা এড়িয়ে চলুন। অর্থাৎ আপনি যখন এই ট্যাবলেটটি গ্রহণ করবেন সেই ক্ষেত্রে অনেক সময় মাথা ঘোরা বা অজ্ঞান হওয়ার ঝুঁকি আসতে পারে। সেই ক্ষেত্রে অবশ্যই আপনি দাঁড়িয়ে থাকা বা এক নাগাড়ে দাঁড়িয়ে থাকা অবস্থা সেটা এড়িয়ে চলতে হবে। চিকিৎসার সময় রোগীদের অ্যালকোহল পান করা উচিত না, কারণ এটি হাইপোটেনসিভ প্রভাব বাড়ায়। অর্থাৎ যাদের হার্টের সমস্যা রয়েছে, বুকের মধ্যে রয়েছে তাদেরকে অবশ্যই অ্যালকোহল পরিহার করা উচিত। কারণ আপনি যদি অ্যালকোহল গ্রহণ করেন সেই ক্ষেত্রে আপনার যে হাইপোটেনসিভ প্রভাব বাড়িয়ে দিবে। সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি নাইট্রোকার্ড বা নাইট্রোগ্লিসারিন ইউএসপি 2.6 মিলিগ্রাম অ্যানজাইনা প্যাক্টোরিসের দীর্ঘমেয়াদী ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ ওষুধ। কারণ এটি করোনারি রক্ত প্রবাহ উন্নত করে, হৃদযন্ত্রে কাঁধে চাপ কমিয়ে এটি বুকের ব্যথার পর্ব প্রতিরোধ করতে সাহায্য করে এবং রোগীদের জীবনযাত্রার মান উন্নত করে। তবে নিরাপদ ব্যবহারের জন্য চিকিৎসা পরামর্শে যত্ন সহকারে অনুসরণ এবং সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে সচেতনতা অপরিহার্য। অর্থাৎ আপনার যদি এই ধরনের সমস্যা থাকে এবং এই ট্যাবলেট সেবন করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আপনি ডক্টরের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। কারণ ডক্টরের পরামর্শ ছাড়া এই মেডিসিনটি সেবন করা যাবে না, বন্ধও করা যাবে না। সেই ক্ষেত্রে আপনার যদি হার্টের সমস্যা থাকে, বুকের ব্যথা এবং রক্ত প্রবাহ সমস্যা থাকে, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে এই ট্যাবলেটটি সেবন করবেন। নাইট্রোকার সম্পর্কে যদি বন্ধুরা আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন। আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি যদি ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র বন্ধুরা আপনারা কোন রোগের জন্য কোন মেডিসিন সেবন করবেন সেই সম্পর্কে বলা হয়। সুতরাং মেডিসিন সেবন করার পূর্বে অথবা অন্য কাউকে মেডিসিন সেবন করার জন্য পরামর্শ নিলে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে আপনি তাকে পরামর্শ দিবেন, অথবা আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে রেজিস্টারকৃত তার সাথে আলোচনা করে আপনি এই মেডিসিন সেবন করতে পারেন। বন্ধুরা যাবার পূর্বে আবারও বলছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তোবা আপনি উপকৃত হতে পারেন অথবা নাও হতে পারেন, কিন্তু আপনার প্রিয় মানুষ যারা এই ধরনের সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারে। আজ এ পর্যন্তই। আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং শামস মেডিসিন ইউটিউব চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করবেন। সবার সুস্থতা কামনায় আজ এ পর্যন্ত। খোদা হাফিজ।